আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার নেই আজকের জুমার মধ্যে সুস্থ অবস্থায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা রুমের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে রহমত এবং মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আবার আদম থেকে তিনি তার স্ত্রী অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এই আদম এবং হাওয়া থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। সূরা নাহালের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান এবং তোমাদের নাতি নাতনিদেরকে আল্লাহ বানিয়েছেন। প্রথমে স্বামী স্ত্রী সম্পর্ক হয়, বিবিকে কেন্দ্র করে সন্তান নাতি নাতনি হয়, একটা সমাজ এভাবেই গড়ে ওঠে। এই জন্যে বিয়ে করার আগে একজন মহিলাকে কয়েকটা গুণ দেখে বিয়ে করা হয়। একজন দিনদার মহিলা, নবীজি বলেন মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহর নবী বলেন পুরা দুনিয়াটা একটা ভোগের সামগ্রী, পুরা দুনিয়াটা একটা ভোগের সামগ্রী। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হলো একজন নেককার বিবি। নেককার বিবি উত্তম নিয়ামত। এই জন্য বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। একজন নারীকে বিয়ে করা হয় 4টে গুণ দেখে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখে। আল্লাহ নবী বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, এই 4টার মধ্যে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দাও। 4টার মধ্যে প্রাধান্য পাবে দিনদারিতা, তারই বাদ দিয়া দাও। আল্লাহ নবী বলেন যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত দুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তাহলে দিনদারিতা প্রাধান্য পাবে। একজন দিনদার নারীর দ্বারাই স্বামীর অধিকারগুলো আদায় করা সম্ভব। এই জন্য আজকে আমরা স্বামীর কিছু অধিকার আছে,
স্বামীর কয়েকটা অধিকার, একজন নারীর কাছে, একজন বিবির কাছে তার স্বামীর কি কি অধিকার, এগুলো আমরা আজকে আলোচনা করব। স্বামীর 1 নাম্বার অধিকার তাআতুহু ফিল মারুফ, ন্যায়সঙ্গত যত কাজ কর্ম, একজন নারী ন্যায়সঙ্গত কাজে একজন স্বামীর আনুগত্য করা, এটা স্বামীর 1 নাম্বার অধিকার। ন্যায়সঙ্গত যত কাজ কর্ম আদেশ, এই কাজগুলোর মধ্যে একজন নারী তার স্বামীর আনুগত্য করবে, কথা মানবে, এটা একজন স্বামীর অধিকার। এই ব্যাপারে আমরা কয়েকটা দৃষ্টান্ত আমরা এখন জানব। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা মারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, যদি আমি কোনো মানুষকে, অন্য কোন মানুষকে সেজদা করার জন্য বলতাম, তাহলে নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা জায়েজ হইতো, আমি নবী নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই, হারাম। এই জন্যে আমি নবী এই কথা বলি না। আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর সামনে মাথা নত করা হারাম। মাথা নত একমাত্র করবে আল্লাহর সামনে। আল্লাহ খালেক, সারা দুনিয়ার সবাই মাখলুক, কোনো কিছু ক্ষমতা রাখে না আল্লাহ ছাড়া। এই জন্য মাথা নোয়ানো, সেজদা করা একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। 2 নাম্বার দৃষ্টান্ত, ইবনে মাজার 1852 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না রাজুলান আমারা ইমরাতাহু আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা লাকানা নাউলুহা আন তাফআলা। আল্লাহর নবী বলেন, যদি কোনো পুরুষ তার বিবিকে হুকুম করে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্যে, কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করার জন্য যদি কোনো স্বামী তার বিবিকে বলে লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে ওই বিবির জন্য এটা করা আবশ্যক হয়ে যায়। তো নবীজি স্বামীর গুরুত্ব বুঝাইলেন। লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত যদি স্বামী বলে পাথর বোঝাই করে নেওয়ার জন্যে, এটাই স্ত্রীর দায়িত্ব হয়ে যায়। এটা নবীজি গুরুত্ব বুঝাইলেন। এর মানে কিন্তু এটা না যে বিবিকে বেশি বেশি কাজ করাইতে হবে, এরকম বিষয়টা। মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন। গুরুত্ব বোঝানোর জন্য নবীজি এই কথাটা বললেন। তাহলে এইখান থেকে বুঝলাম একজন স্বামীর ইসলামে কত গুরুত্ব বহন করে। এই আলোচনাগুলো যদিও নারীর অধিকার আমাদের জানা থাকা দরকার। আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী জুমায় আমরা কিছু স্বামীর আলোচনা আজকে শুনবো, আগামী জুমায় ইনশাল্লাহ নারী স্ত্রীদের কিছু অধিকার শুনবো। তাহলে 3 নাম্বার দৃষ্টান্ত, ইবনে মাজার 1853 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানবো মানুষকে সেজদা করা হারাম। মানুষকে সেজদা করা হারাম। মুআজ ইবনে জাবাল, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল শাম দেশ থেকে আসার পরে আল্লাহর নবীকে একটা সেজদা করে বসলো। মুআজ ইবনে জাবাল শাম দেশে যাওয়ার পরে শাম থেকে আইসে নবীকে সেজদা করলো। আল্লাহর নবী মুআজকে বললেন, মা হাযা ইয়া মুআজ, তুমি সেজদা কেন করলা? মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। ইয়া রাসূলুল্লাহ, আমি শামে গেলাম। শামে যাওয়ার পরে আমি ওইখানে দেখলাম ওই এলাকার মানুষগুলো তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাকে সেজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা ইয়া রাসূলুল্লাহ। আমিও মনে মনে বললাম, আমরাও নবীকে সেজদা করব। তারা যেহেতু তাদের ধর্মীয় নেতা রাজনৈতিক নেতাকে সেজদা দেয়,
আমি মনে মনে বললাম আমিও মদিনায় যাই আপনাকে সেজদা করব। এই জন্য আমিও সেজদা করলাম। আল্লাহর নবী বললেন ফালা তাফালু, সাবধান, কখনো এরকম করবা না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই। আমি নবী, আমাকেও সেজদা করবা না, আমাকে সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া দুনিয়ার যত পীর গাউস যত মানুষ আছে সমস্ত মানুষকে সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াবা না। আল্লাহর সামনে একমাত্র মাথা নোয়াইবা, মানুষের সামনে মাথা নোয়াইবা না। এরপর আল্লাহর নবী বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার জন্য আমি বলতাম লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। এই হাদিস থেকে বোঝা গেল মানুষকে সেজদা করা হারাম, নেতাকে সেজদা করা হারাম, নেতার পূজা করা হারাম, নেতার সামনে মাথা নোয়ানো হারাম। এরপরে আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর শপথ লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন নারী তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করে। স্বামীর হক আদায় না করে কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম নেই সঙ্গতে যত কাজকর্ম, এই সব কাজকর্মে একজন নারী তার স্বামীর আনুগত্য করা, এটা নারীর কাছে স্বামীর 1 নাম্বার অধিকার। 4 নাম্বার দৃষ্টান্ত আবু দাউদ শরীফের 2140 নাম্বার হাদিস। এই হাদিস থেকে আমরা জানব কবরে সেজদা করা হারাম, মাজারেও সেজদা করা হারাম। সাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন আতাইতুল হিরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে কায়েস বলেন আমি কুফার একটা প্রদেশের নাম হীরা, এই হীরা প্রদেশে আমি গেলাম। ওইখানে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি যে দেখলাম ওই এলাকার মানুষগুলো তাদের ধর্মীয় নেতাকে সেজদা দেয়। ফাকুলতু রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লাক, আমি মনে মনে বললাম মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আল্লাহর রাসূল সবচাইতে বেশি যোগ্য হবেন। কথা তো সত্য। মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ সেজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল বেশি যোগ্য হবে। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, ইয়া রাসূলুল্লাহ আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, ওইখানে যাওয়ার পরে দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয়। বর্তমান সময়েও নেতাকে দেখবেন একদল মানুষ নেতাকে সেজদা দেয়। আল্লাহর নবী বললেন, সাদ ইবনে কায়েস বললেন হুজুর ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, হুজুর আপনি তো বেশি বেশি যোগ্য, আমরা আপনাকে সেজদা করব। হুজুর ওই এলাকার মানুষগুলা নেতাকে সেজদা করে, হুজুর আপনি তো বেশি যোগ্য, আমরা আপনাকে সেজদা করব। আল্লাহর নবী যে কথাটা বললেন এই কথাটা সারা দুনিয়ার মানুষ সবাই মনে রাখা দরকার। যারা মাজারে সেজদা করে, যারা নেতাকে সেজদা করে, কবরে সেজদা করে, আল্লাহর নবী বলেন লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদুলা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো তাহলে আমার কবরে তুমি সেজদা করবানি। সাদ ইবনে কায়েস বললেন ফালা, আপনার কবরে সেজদা করব না। আল্লাহর নবী বললেন সাবধান, ফালা তাফালু, আমার কবরে সেজদা করবা না। আমি নবী জীবিত, আমাকে সেজদা করা হারাম, আমি মারা যাওয়ার পরে আমার কবরে সেজদা করা হারাম। আমার নবীর চাইতে বড় দামি মানুষ দুনিয়ার মধ্যে কে আছে? দুনিয়ার গাউস কুতুব ওলি আল্লাহ মাজার যত মানুষই হোক
সব মানুষের কবরের মধ্যে সেজদা করা লক্ষ কোটি গুণ হারাম। আগের হাদিস থেকে জানলাম নেতাকে সেজদা করা হারাম, মানুষকে সেজদা করা হারাম। এই হাদিস থেকে জানলাম কবরে সেজদা করা হারাম। এই হাদিসের শেষেও আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার হুকুম আমি করতাম, তাহলে নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্যে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই, হারাম। এই জন্য আমি নবী এই হুকুম কাউকে করি না। তাহলে নেই সঙ্গত কাজে একজন নারী তার স্বামীর আনুগত্য করা, এটা 1 নাম্বার স্বামীর অধিকার। 5 নাম্বার দৃষ্টান্ত সহিহুল জামে কিতাবের নাম। এই কিতাবের 660 নাম্বার হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। আল্লাহর নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাসসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর আনুগত্য করে, তার সতীত্ব রক্ষা করে, আল্লাহর নবী বলেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। ওই নারীকে মৃত্যুর পরে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এর মধ্যে একটা কি আছে? স্বামীর আনুগত্য। 5 ওয়াক্ত নামাজ, স্বামীর আনুগত্য করা আর সতীত্ব হেফাজত করা। তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। জান্নাতের যেই দরজা দিয়ে মন চা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। 6 নাম্বার উদাহরণ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের এটা হাদিস, 3237 নাম্বার হাদিস। স্বামীর আনুগত্য করা। যদি কোনো নারীর প্রতি তার স্বামী রাজি থাকে, সন্তুষ্ট থাকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যখন মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, যদি তার প্রতি তার স্বামী রাজি থাকে, খুশি থাকে, সন্তুষ্টি থাকে, দাখালাতিল জান্নাহ, ওই নারীটা মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। স্বামী রাজি থাকলে, স্বামী যদি সন্তুষ্ট থাকে, ওই নারীটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য বললাম স্বামীর 1 নাম্বার অধিকারের কথা বললাম। নেই সঙ্গত যত কাজকর্ম, নেই সঙ্গত কাজকর্মে একজন নারী তার স্বামীর আনুগত্য করবে। এই ব্যাপারে আমরা 6টি দৃষ্টান্ত জানলাম। 2 নাম্বার স্বামীর অধিকার, স্বামীর ঘরের কাজ এগুলা নারী করবে। ঘরের মধ্যে একজন নারী বসবাস করে, ঘরের কাজগুলা এটা মহিলারাই করবে। একজন ঘরের মধ্যে স্বামীর তুলনায় নারী বেশি বসবাস করে, এই ঘরটাকে নিজের ঘর মনে করা। এটা তো নিজের ঘর, আপনার ঘর। এই ঘরের যত কাজকর্ম এগুলা একজন নারী করবে। আবু দাউদ শরীফের বর্ণনা 2988 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনা হলো আমার এবং ফাতেমার ঘটনা। ফাতেমা কেমন জানোনি? ফাতেমা আমাদের নবীর সবচাইতে প্রিয়। নবীর পরিবারের মধ্যে যত সদস্য সবচাইতে বেশি প্রিয় ছিলেন ফাতেমা। আলী বলে, আমি ফাতেমার ঘটনা শোনাই। ফাতেমা আলীর কি হয়? স্ত্রী। ফাতেমা আলীর স্ত্রী। তে স্বামী তার স্ত্রীর ঘটনা বলতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসরা ফি ইয়াদিহা। ফাতেমা
ফাতেমা আপনার এটাকে জাতাকল মুরব্বীরা চিনবেন। ফাতেমা জাতাকল ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ফুসকা পড়ে যেত, হাতের মধ্যে দাগ পড়ে যেত। হাত্তা আসসারা ফি ইয়াদিহা ওয়াস্তাকাত বিল কিরবাতি হাত্তা আসসারা ফি নাহরিহা। ফাতেমা কলসি দিয়া পানি টানতে টানতে তার কোমরের মধ্যে দাগ পড়ে যাইত। ওয়া কানাসা বিল বাইতা হাত্তা আকবাররাত সিয়াবুহা। ফাতেমা ঘর ঝাড়ু দেওয়ার কারণে অনেক সময় তার কাপড়গুলো ময়লা হয়ে যাইত। উনি ঘরের এই কাজগুলো করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা একদিন আল্লাহর নবীর কাছে অনেকগুলা খাদেম হাদিয়া আসলো। অনেকগুলো খাদেম হাদিয়া আসার পরে আমি ফাতেমাকে বললাম, তুমি এত কষ্ট করো, আল্লাহর নবীর কাছে অনেকগুলা খাদেম হাদিয়া আসছে, তুমি আল্লাহর নবীর কাছে যাই একটা খাদেম চেয়ে নিয়ে আসো, তাহলে তোমার কষ্ট একটু লাঘব হবে, কষ্ট একটু কমে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। যাওয়ার পরে দেখলেন ইনদাহু হুদ্দাসা, আল্লাহর নবীর কাছে অনেক মানুষ কথাবার্তা বলতেছিলেন। নবীর কাছে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী কথা বলতেছেন। ফাতেমা দূর থেকে দেখিয়া উনি চলে গেলেন। আল্লাহর নবী দূর থেকে দেখলেন আমার মেয়ে আসছে, কিন্তু মানুষের ভিড়ের কারণে কিছু বলে নাই। পরের দিন আল্লাহর নবী নিজে ফাতেমার ঘরে গেলেন। যাওয়ার পরে বললেন, ফাতেমা গতকালকে তুমি যে আমার কাছে গেলা, কিছু না বললে চলে আসলা, মা হা জাদু কি? ফাতেমা, মা তোমার কি সমস্যা, কি হাজত? ফাসাকাতাত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় চুপ হয়ে গেলেন, কথা বলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমার চুপ থাকা দেখে আমি কথা বলা শুরু করলাম। আমি বললাম, উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কথা বলতেছি, ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসসারা ফি ইয়াদিহা। হুজুর ফাতেমা জাতাকল ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ওয়া হামালাত বিল কিরবাতি হাত্তা আসসারা ফি নাহরিহা, কলসি দিয়া পানি টানতে টানতে তার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। ওয়া কানাসা বিল বাইতা হাত্তা আকবাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে তার অনেক সময় কাপড় ময়লা হয়ে যায়। হুজুর যখন আপনার কাছে খাদেম হাদিয়া আসলো, আমি তাকে বললাম আপনার কাছ থেকে একজন গোলাম হাদিয়া নিয়ে আসার জন্যে, যাতে তার কষ্ট একটু কম হয়। এই কথা নবীজিকে বলার পরে আল্লাহর নবী ফাতেমাকে যে কথা বললেন, হে ফাতিমা, হে ফাতিমা, আদ্দি ফরিজাতা রাব্বিক ওয়া আমালাই ওয়া আমালি আমালা আহলিকা। ফাতেমা তুমি তোমার রবের ফরজগুলো আদায় করো, ঘরের যে কাজগুলো ঘরের কাজগুলা তুমি করো, আল্লাহকে ভয় করো, ঘরের কাজগুলা করো, তোমার রবের ফরজগুলো আদায় করো। এই কাজগুলা করার পরে ফাইজা আখাজতি মাদজাকি, যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি পড়বা ফাসাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা, ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, ওয়া কাব্বিরি আরবা ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা, ফাহুয়া খায়রুল লাকি মিন খাদিমিন। ফাতেমা এই আমলগুলো যদি তুমি করো, এই আমলগুলো তোমার জন্য খাদেমের চাইতে উত্তম হয়ে যাবে। নবী বুঝাইলেন, মহিলারা সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা ঘুমানোর সময় যদি এই আমলগুলা করে, হাদিস থেকে বোঝা গেল এই আমলগুলা করলে তার সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। তাহলে ফাতেমা গেলেন গোলাম আনার জন্যে। যদি আমাদের সরকার হইতো, সরকার প্রধান হইতো, আর উনার মেয়ে যাইতো আর গোলাম না দিয়ে এই নসিহত করতো, এরকম দৃষ্টান্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কে দিতে পারে নাই। কি বলেন? সরকার প্রধান উনার মেয়ের কাছে প্রয়োজনীয় একটা জিনিস চাওয়ার জন্যে বলল তুমি এই আমলগুলা করবা, উনার সরকারি থেকে উনার দান থেকে একটা গোলাম দেন নাই। এরকম দৃষ্টান্ত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে পাওয়া যাবে। এই আদর্শ আর কোথাও পাওয়া যাবে না।
কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে এই আদর্শ পাওয়া যাবে না, একমাত্র ইসলামের মধ্যে এই আদর্শ পাওয়া যাবে। এই জন্য ইসলাম যদি মানি, ইসলাম মানলে আমার মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে। ইসলাম যদি না মানি, তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি কেমন ছিলেন? উনি যে জবাবটা দিলেন, উনি বললেন, আমি আল্লাহ রাদিতু আনিল্লাহি ওয়া রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আছি। আপনি যে আমল বলছেন, আমি আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাইতে বড় দামি নারী আর কে আছে দুনিয়ার মধ্যে? ফাতেমা নিজের ঘরের কাজ নিজে করছেন, তার চাইতে বড় দামি নারী দুনিয়ার মধ্যে কেউ নাই, আসবেও না। এই জন্য বললাম না, স্বামীর 2 নম্বর অধিকার, স্বামীর ঘরের যে কাজগুলা, এই ঘরের কাজগুলা স্ত্রী করবে, এটা স্বামীর অধিকার। ঘরের কাজগুলা এগুলা মহিলারা করবে। ঘর তো আপনারই ঘর, আপনারই কাজগুলো করতে হবে। এই হলো স্বামীর 2 নম্বর অধিকার। স্বামীর 3 নম্বর অধিকার, স্বামীর বিশেষ চাহিদার জন্য সুযোগ করে দেওয়া। হাদিসের মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহা লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। কোন পুরুষ যদি কোনো নারীকে তার বিশেষ চাহিদার জন্য আহ্বান করে, ওই নারী যদি ফাবাত কোনো কারণ ছাড়া অস্বীকার করে, ফাবাতা গাদবানা আলাইহা, ওই পুরুষটা যদি ওই নারীর উপর রাগান্বিত হয়ে ঘুমায়, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীকে লানত করে বলেন নাউজুবিল্লাহ। এটা 3 নাম্বার। 4 নাম্বার, একজন স্বামীর অধিকার, স্ত্রী ঘরের মধ্যে নিজেকে মোহনীয় করে সাজসজ্জা করে স্বামীর কাছে উপস্থাপন করা, এটা একজন স্বামীর অধিকার। নাসাই শরীফের বর্ণনা, 3231 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, কোন নারী সবচাইতে উত্তম, কোন নারী সবচাইতে উত্তম নারী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, আল্লাহর নবী বলেন, যেই নারীর দিকে স্বামী তাকাইলে স্বামীকে আনন্দ দেয়, ওই নারী হলো উত্তম নারী। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুতিউহু ইযা আমারা, যেই নারীকে আদেশ করলে তার আদেশ পালন করে, ওই নারী হলো উত্তম নারী। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, যেই নারী তার নিজের ব্যাপারে এবং তার নফসের ব্যাপারে খেয়ানত করে না, ওই নারীটাকে আমি নবী উত্তম নারী বলে ঘোষণা করে গেলাম। তাহলে স্বামীর সামনে সাজসজ্জা করা, এটাও একজন স্বামীর 4 নাম্বার অধিকার। স্বামীর 5 নাম্বার অধিকার, স্বামীর মাল থেকে খরচ করা, অনুমতি ছাড়া খরচ না করা, এটাও স্বামীর অধিকার। হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তুনফিকু ইমরাতান, কোন নারী তার স্বামীর মাল থেকে খরচ করবে না স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে খরচ করবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, ঘরের খাদ্যদ্রব্য খাবারও কি খরচ করতে পারবে না? খাদ্যদ্রব্য খাবারও কি স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারবে না? আল্লাহর নবী বলেন, যাকা আফজল আমওয়ালিনা, এই মিয়া, খাবার এটা তো আরো উত্তম একটা মাল, খাবারও স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারবে না। এই জন্য এটাও একজন স্বামীর অধিকার।
স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারবে না। স্বামীর আরেকটা অধিকার, স্বামীর সন্তান এগুলা স্ত্রীর কাছে আমানত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু রাইয়াতুন, আল্লাহর নবী বলেন একজন মহিলা তার স্বামীর সম্পদ এবং মালের জিম্মাদার। এই জন্য বলছিলাম ইসলাম একমাত্র পারে মানুষের অধিকার আদায় করতে। ইসলাম ছাড়া স্বামীর অধিকার বলেন, মানুষের অধিকার বলেন, আর কেউ আদায় করতে পারবে না। স্বামীর আরেকটা অধিকারের কথা বলি, যদি স্বামী গরিব হয় আর স্ত্রী ধনী হয়, তাহলে স্ত্রী তার স্বামীকে দান সৎকার করতে পারবে। যায়েনব রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন আলেম সাহাবী, উনার স্ত্রীর নাম যায়েনব। এমনিতে নবীর একজন বিবির নাম ছিল যায়েনব, আবার ওনার কন্যার নামও ছিল যায়েনব। এই যায়েনব না, উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি। আল্লাহর নবী বললেন তাসাদদাকনা ইয়া মাশারান নিসা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, হে নারী সম্প্রদায় তোমরা দান সৎকার করো, যদিও তোমাদের অলংকার থেকে হয়, অলংকার থেকে হয়। এই কথা শোনার পরে যায়েনব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীকে বললাম আল্লাহর নবী এইমাত্র আমাদের নারীদেরকে সৎকার করতে বললে, আপনি একটা কাজ করেন, আপনি নবীর কাছে যান, যাই জিজ্ঞাসা করেন, আপনি তো গরিব মানুষ, ইন্নাকা রাজুলুন খফিফুন যাতুল ইয়াদি, আপনি দুর্বল মানুষ, গরিব মানুষ, আপনাকে দান করলে দান সৎকার আদায় হবে কিনা মাসালাটা আপনি জানিয়ে আসেন। আলেম মানুষ সাধারণত আত্মমর্যাদাবান হয়, গায়রতবান হয়। উনি বলেন আমার লজ্জা লাগে, আমি যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। যায়েনব রাদিয়াল্লাহু আনহা নিজেই গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর দরজার কাছে গেলেন, যাই দেখলেন ওইখানে আরেকজন মহিলা, ওই মহিলাও সেম মাসালা নিয়ে আসছে। দুই মহিলা সেম মাসালা, স্বামীকে সৎকার করলে হবে কিনা এই মাসালা আল্লাহর নবীর কাছে জানার জন্য আসলেন। কিছুক্ষণ পরে বেলাল আসলেন, দেখলেন বেলাল বের হয়ে আসছে। বেলালকে বললেন, বেলাল আল্লাহর নবীর কাছে একটা মাসালা জিজ্ঞাসা করবা, বলবা দুইজন মহিলা মাসালা জানতে চায়, আতুরজিউ সাদাকাতু আলা আজওয়াজিহিমা, তাদের স্বামীদেরকে সৎকার করলে আদায় হবে কিনা এই মাসালাটা জিজ্ঞাসা করতে চা, তুমি একটু এই মাসালাটা জিজ্ঞাসা করে আসো। ওয়ালা তুখবিরহু মান নাহনু, আমরা যে কারা এই ব্যাপারে নবীকে বলবা না, আমরা যে কারা আমাদের পরিচয় দিবা না। তো উনি বলে দিলেন আমাদের পরিচয় দিবা না, আমরা কারা। নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলা আপনাকে মাসালা জিজ্ঞাসা করছে, স্বামীকে সৎকার করলে সৎকার আদায় হবে কিনা। আল্লাহর নবী বললেন কোন মহিলা? বলল হুজুর একজন আনসারী মহিলা। বলে আরেকজনকে? বলল যায়েনব। নবীজি জিজ্ঞাসা করলে বলল না, এই কথা বলে না, বল তোমার নিজের পক্ষ থেকে নবীকে তুমি পূজ্যে বা অগ্রিম বলল না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে বলল না, এই কথা তো আর বলে নাই। তো নবী জিজ্ঞাসা করলেন কোন যায়েনব, আইয়ু যায়ানিব, কোন যায়েনব? বলে ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি যায়েনব। আল্লাহর নবী বলেন তাদেরকে মাসালা জানায় দাও, লাহুমা আজরান, যদি তারা তাদের স্বামীকে সৎকার করে তাদের জন্য ডাবল নেকি হবে। আজরুল কারাবা ও আজরুস সাদাকা, একটা হলো সৎকার নেকি, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল স্বামীকে যদি সৎকার করেন, স্বামী যদি গরিব থাকে আর যদি স্ত্রীর টাকা পয়সা থেকে অলংকার থাকে, স্বামী কোনো কারণে ব্যবসায় লস খায় গেছে, আপনার টাকা পয়সা আসে, সহযোগিতা করা। এই জন্য বলতেছিলাম এই অধিকারগুলা যে শিক্ষা দেয় এটা হলো একমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য আজকে ইসলামকে পরিপূর্ণ করে গেলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। ইসলাম আমাদের ধর্ম, এই জন্য ইসলামকে যারা মানবে তাদের দ্বারাই অধিকারগুলো আদায় করা সম্ভব। ইসলাম যে মানবে তাদের দ্বারাই অধিকার আদায় করা সম্ভব। 6 জীবনে আমরা ইসলামকে মানব,
ছয় জীবনে আমরা ইসলামকে মানবো, আল্লাহকে মানবো। আমরা সবাই আলামে আরওয়াহের মধ্যে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আসলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই আমরা বলছি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ। এর ব্যাখ্যা হইল ছয় জীবনে আমরা আল্লাহকে মানব। যদি মানতে পারি, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যাকাত তুআমাল ঈমান, ঈমানের স্বাদ সবাই পায় না। দুনিয়ার স্বাদ অনেকেই পায়, ঈমানের স্বাদ পায় ঈমানদাররা। তিনটা কাজ যারা করবে নবীজি বলেন ঈমানের স্বাদ পাবে। যাকাত তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ যে আল্লাহকে রব হিসেবে পায় সন্তুষ্ট। আমার রব আল্লাহ, দুনিয়ার কোনো নেতা আমার রব না, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আমার রব না। আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মানব। যদি আমার জীবন চলে যায় এতে আমি পরোয়া করি না, ভয় করব একমাত্র আল্লাহকে। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পায় সন্তুষ্ট, যাকাত তুআমাল ঈমান, সে ঈমানের স্বাদ পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে যে ব্যক্তি সন্তুষ্ট। মুসলমান হয়েও যারা পাশ্চাত্য কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচারকে পছন্দ করে, বোঝা গেল তার কাছে ইসলাম পছন্দনীয় না, সে ঈমানের স্বাদ পায় না। নবী ঈমানের স্বাদ পাবে তিনটা কাজ, ইসলামকে ধর্ম হিসেবে পায় সন্তুষ্ট। যাকাত তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদকে নবী পায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পায়া, মুহাম্মদকে নবী পায়া যে সন্তুষ্ট। এই তিন গুণ যার মধ্যে আছে, আমি আল্লাহর নবী ঘোষণা করে গেলাম সে ঈমানের স্বাদ পায়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে বললাম আল্লাহকে রব মানবো কয় জীবনে? ছয় জীবনে আমরা আল্লাহকে রব মানবো। এক নাম্বার, ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব মানবো। ব্যক্তি জীবনে আমার আল্লাহর যত হুকুম আছে আমি আল্লাহর হুকুমগুলা মানবো। এটা ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর আদেশের বাহিরে আমরা কোনো কিছু করব না। বলেন তো দুনিয়া, এই পৃথিবীর মালিক কে? এই দুনিয়ার মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মালিক যিনি, হুকুম চলবে তার। বলেন হুকুম কার চলবে? যিনি মালিক তার হুকুম চলবে। দুনিয়ার কোনো কারো হুকুম চললে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। এই জন্য আমরা পরিষ্কার সবসময় বলি, তোমরা মানুষ যারা সুখ শান্তি চাও আমাদের কাছে আসো, তোমরা সবাই খেলাফত কায়েম করো, ইসলামের দিকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করো, আল্লাহ তাআলা দুনিয়াটাকে জান্নাত বানায় দিবেন। এক নাম্বার, ব্যক্তি জীবনে রবকে আমি আল্লাহকে রব মানলাম। দুই নাম্বার, পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব মানলাম। ব্যক্তি জীবনে রব মানলাম, আমি নামাজ পড়লাম, আল্লাহর যতগুলো বিধান, সহজ কথাই কোরআন সুন্নাহ মানলাম। কোরআনে যা আছে তা মানলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসে তা মানব, রাসূল যা নিষেধ করছে তা থেকে বেঁচে থাকবো। এটা সহজ কথা, সহজ কথা। এটা আবার ব্যক্তি জীবনে ফিট করব। দুই নাম্বার, পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব মানব। আমি নিজে নামাজ পড়বো, পরিবারকেও নামাজের কথা বলবো, সন্তানকে বলবো, বিবিকে বলবো, মাকে বলবো, বাবাকে বলবো, প্রতিবেশীকে বলবো, সকলকে বলবো আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ার শান্তি তুমি না পাইলেও এটা কয় দিনের দুনিয়া, এটা হলো অল্প দিনের দুনিয়া। তোমার আখিরাতে তোমার সামনে একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা, যেখানে সুখ, আসল সুখ। এইভাবে আমি আমার পরিবারের মধ্যে আল্লাহকে রব মানবো। তিন নাম্বার, সামাজিক জীবনে আল্লাহকে রব মানা। সামাজিক জীবনে মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়া। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে বলা এগুলা করলে আল্লাহ রাজি হবে, এগুলা করলে আল্লাহর গজব আসবে, এটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। এইটা কাজ যারা করবে সে সামাজিক জীবনে আল্লাহকে রব মানলো। সামাজিক জীবনে হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত দিতে গেলে কিয়ামত পর্যন্ত বাতিল একটা দল থাকবে। হকের দাওয়াত যখন দিবেন, যত নবী আসছে
সর্বযুগে সর্বযুগে একটা দল বাতিল ছিল। কিয়ামত পর্যন্ত হকের দাওয়াত দিবা, বাতিল যদি তোমার বিরুদ্ধে মাঠে নামতে পারে, তুমি হকের পক্ষে কথা বলতে তোমার ভয় কিসের? বাতিল যদি আমার বিরুদ্ধে কথা বলে, বাতিল যদি আমার বিরুদ্ধে ময়দানে আসে, আমি হকের পক্ষে রক্ত দিতে আমার অসুবিধা কোথায়? আরে সে বাতিলের পক্ষে মরলে সে জাহান্নামী, আমি হকের পক্ষে মরলে নির্ঘাত আমি জান্নাতি। আমি হকের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না? সামাজিক জীবনে হকের পক্ষে কথা বলা, হোক আমার দল, হোক আমার বাবা, হোক আমার মা। একটা ঘটনা শোনায় দিয়ে ভালো করে বুঝবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানেন, এই মানুষ মুসলমান ভালো করে বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ কিরম ছিল। নবীজি বলেন বৈষম্য দূর হবে না পৃথিবীর মধ্যে। অতীতের উম্মতগুলা বৈষম্যের কারণে ধ্বংস হয়ে গেছে। অতীতের উম্মতগুলা জুলুমের কারণে, অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মধ্যে আমার কোনো বৈষম্য নাই। উনি বলেন লাউ আন্না ইমরাতা মুহাম্মাদিন, লাউ আন্না ফাতিমাতা ইমরাবে মুহাম্মাদিন সারাকাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, একটা ঘটনা ঘটছে। ওনার দাদির বংশে একজন ফাতেমা নামের একজন মহিলা, ওই মহিলা চুরি করছে। চুরি করার পরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। মহিলাটা যে সম্ভ্রান্ত হওয়ার কারণে বলল, হুজুর তাকে কি মাফ করা যায় না? আল্লাহর নবী বললেন, শুনো তোমরা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতুহা, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত কাটতে ভ্রুক্ষেপ করতাম না। এটাই হলো মুহাম্মাদের শিক্ষা, ইসলামের শিক্ষা। ইনসাফ কায়েম করতে যায় যদি আমার সন্তানের হাত কাটতে হয় এটাই করব, ইনসাফ কায়েম করতে যায় যেটাই করতে হয় এটাই করব, আল্লাহর বিধান কায়েম করতে যায় যাই করতে হয় তাই করব। এটাই হলো মুসলমান, এটাই হলো সামাজিক জীবনে আল্লাহকে রব মানা। ইসলাম কায়েম করতে যায় যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, ইসলাম কায়েম করতে যায় রক্ত দিতে হয় রক্ত দিব, যা করতে হয় তাই করব, তবু পিছপা হব না ইসলামের প্রশ্নে। 3 নাম্বার সামাজিক জীবনে আল্লাহকে রব মানা। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানা। বলেন কোন জীবনে? অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানা। অর্থনৈতিক জীবনে আল্লাহ কিছু জিনিস হালাল করছেন, যেমন সুদ খাওয়াকে হারাম করছেন, ব্যবসাকে হালাল করছেন। যদি আপনি আল্লাহকে রব মানেন, সুদ ছেড়ে দিবেন, ব্যবসাগুলা করবেন। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, এটা চাই কিনা আমরা সবাই? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। কিয়ামত পর্যন্ত নবীজি বলেন, ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ইল্লা জুইলা বাসুম বাইনাহুম। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর হুকুম কায়েম না হয়, আল্লাহর বিধান কায়েম না হয়, তন্ত্র মন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়া চলবে, কিন্তু দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইনসাফ কায়েম করার জন্য ইসলাম জরুরি। ইসলাম ছাড়া দুনিয়ার মধ্যে তন্ত্র মন্ত্র দিয়া প্রতিষ্ঠিত দিন কায়েম হবে না, শান্তি কায়েম হবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। নবী বলে, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জুইলা বাসুম বাইনাহুম। মানুষ যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা না করে, তাহলে আল্লাহ মানুষে ঝগড়া লাগাইয়া দিবেন। বলেন তো সারা দুনিয়ায় মানুষে ঝগড়া আছে কি নাই? এর কারণ একটা প্রধান কারণ, আল্লাহর বিধান নাই, আল্লাহর কিতাব অনুযায়ী আজকে শাসন ব্যবস্থা নাই। 6 নাম্বার আমরা আল্লাহকে মানব। আন্তর্জাতিক জীবনে সারা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হোক। এই 6 জীবনে যারা আল্লাহকে রব মানবে, আল্লাহ নবী বলেন যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যায়। ঈমানের বিপরীত কিছু কাজ। ঈমান, এখন আপনি ঈমান পরিপূর্ণ ঈমানদার আপনি হয়ে গেছেন, এখন ঈমান থেকে ঈমান রক্ষা করতে হবে। ঈমান বিধ্বংসী যে কাজগুলা, ঈমানের বিপরীত যে কিছু কাজ, এই কাজগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঈমানের বিপরীতে একটা হইল মুনাফিকি, নেফাকি। নবীজির সাথে কাফেররা ফেস টু ফেস যুদ্ধ করছে, নবীর সাথে কাফেররা ফেস টু ফেস যুদ্ধ করছে। আল্লাহ নবী বললেন, আমি সবচাইতে বেশি কষ্ট আমাকে যারা দিছে এরা হইল আমার সাথে চলিয়ে ফিরে মুনাফিকগুলো। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিক যারা হবে, মুনাফিক কাকে বলে? কথাই বলে একটা, কাজে করে আরেকটা, কথায় একটা কাজে আরেকটা, এদের নাম হলো মুনাফিক। কথায় একটা কাজে আরেকটা, এদের নাম মুনাফিক। আল্লাহ বলেন এরকম মুনাফিক যারা হবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের তো অনেক স্তর আছে, মুনাফিকদের স্থান সবচাইতে নিচে হবে। এখন আসেন, ইমান, আমরা খাঁটি ইমানদার হব। খাঁটি ইমানদারদের জন্য আল্লাহ বলছেন এরা হবে জান্নাতি। যারা খাঁটি ইমানদার এরা জান্নাতি হবে। নেফাক মুক্ত ইমানদার হইতে হবে। নেফাকের তিনটা আমি কথা বললে আমার আলোচনা শেষ করব। আল্লাহ নবী হাদিসে বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটা নিদর্শন, ইজা হাদ্দাসা কাযিবা। এক নাম্বার, মুনাফিক কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, দুই নাম্বার, মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করে। তিন নাম্বার, ওয়াইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই তিনটার ব্যাখ্যা আমি বলবো। মিথ্যা কথা বলা, আমরা তো মনে করি আমরা অমুককে একটা কথা বললাম, মিথ্যা কথা, এটা একটা মিথ্যা, হ্যাঁ এটাও মিথ্যা। এছাড়া আরো অনেক ধরনের মিথ্যা আছে। মিথ্যা কথা, এটার একটা শাস্তির কথা আমরা বুখারীর হাদিস থেকে জানবো। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় হাদিসটা বললেন, নবীজি বললেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম এক ব্যক্তিকে ফায়ুশারশিরু সিদকাহু ইলা কফাহু, আমি দেখলাম এক ব্যক্তিকে লোহার কাঁচি দ্বারা তার এই যে গালের এই দিক থেকে তাই না এই কান পর্যন্ত আনা হচ্ছে। লোহার কাঁচি দ্বারাতে এই তার চোয়াল থেকে কান পর্যন্ত ছিঁড়া হচ্ছে। ওয়ামিন খারাহু ইলা কফাহু, এই যে নাক থেকে টাইনে আবার কান পর্যন্ত আনা হচ্ছে। ও আইনাহু ইলা কফাহু, চোখ থেকে টাইনে এখানে কান পর্যন্ত ছিঁড়া হচ্ছে। এক নাম্বার এই তিন অবস্থা। আবার যখন এই পাশ দিয়ে আসে তখন এই পাশ ভালো হয়ে যা। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা? আল্লাহর নবী বলে হুজুর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সকালবেলা মিথ্যা কথা বইলা সারাদিন এই মিথ্যাটা বইলা সারা দুনিয়া ছড়ায় দিত। হুজুর এরা আপনার মিথ্যাবাদী উম্মত, এরা আপনার মিথ্যাবাদী উম্মত। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থা, এই শাস্তি হবে এই মিথ্যাবাদীদের জন্য। এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার মুনাফিক যারা, এদের স্বভাব হলো মিথ্যা কথা বলা। মিথ্যার বিপরীত, মিথ্যা কথার কোনো অবকাশ ইসলামের মধ্যে নাই। ইসলাম ধর্মের মধ্যে কোনো অন্যায়ের কোনো সুযোগ নাই। মিথ্যা কথা বলা, কাফের বেঈমানরা আল্লাহর নবীকে বললো উনি হলো মিথ্যাবাদী। কি বললো? উনি মিথ্যাবাদী। ইসলামের একটা বিধান আমি বলে যাই, উনি মিথ্যাবাদী। নবী বললো ঠিক আছে, যদি তুমি বলো, তোমরা বলো আমি মিথ্যাবাদী, তাহলে এক কাজ করো, আসো আমরা মুবাহালা করি। মুবাহালা কাকে বলে? একটা মাসালা বুঝবেন, দুই পক্ষ চরম পর্যায়ে, এ বলে সে মিথ্যা, সে বলে সে মিথ্যা। এই সময় ইসলামের বিধান হলো মুবাহালা করো। মুবাহালা বলা হয় নিজের উপর অভিসম্পাত করা। আমি যদি আমার কথায় মিথ্যাবাদী হই, আমার উপর আল্লাহর লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক, এটা বলা হয় মুবাহালা। আল্লাহর নবী ওপেন চ্যালেঞ্জ করলেন, কসম করলেন কাফের বেঈমানদেরকে আসো মুবাহালা করি। নবীর চ্যালেঞ্জে কোনো বেঈমান সাহস পায় নাই। বেঈমানরা বলল তুমি মিথ্যাবাদী। নবী বললেন ঠিক আছে আসো মুবাহালা করি। বেঈমানরা বুঝতে পারছে যদি মুবাহালা করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কাফের বেঈমানরা মুবাহালা করতে সাহস পায় নাই। এই জন্য মুবাহালা করা, মিথ্যা কথা বলার পরে দুই পক্ষ যদি সন্দেহ হয় বা সত্য, উভয়জনে বলে আমরা সত্য, এমন সময় ইসলামের বিধান হল মুবাহালা করা। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। যে সত্যবাদী হবে তাকে আল্লাহ সাহায্য করবেন, আর যা মিথ্যাবাদী হবে তাকে আল্লাহ গজব দিবেন। তাহলে বলে এক নম্বর মুনাফিকের আলামত মিথ্যা বলা। দুই নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিক হলো তারা যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা বলতে আমরা কি বুঝাই? আমি বললাম যে আমি অমুক দিন আসবো, এটা একটা ওয়াদা, এটাও তো ওয়াদা। এছাড়াও আরো বিভিন্ন রকমের ওয়াদা আছে। ওয়াদার ব্যাপক সংজ্ঞা। এই সব ওয়াদাগুলা রক্ষা করা এটা ইমানদারের কাজ, আর ওয়াদা রক্ষা না করা মুনাফিকের কাজ। তিন নাম্বার যেটা, এটা হলো আমানতের খেয়ানত করা।
এটার আমি একটু বিস্তার ব্যাখ্যা করব। আমানতের খেয়ানত করা, আমার আপনার জীবন, আমার আপনার পুরা বডি আল্লাহর কাছে আমানত। আমার হাত আমার কাছে আল্লাহর আমানত, আমার চোখ আল্লাহর কাছে আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমানত, আমার জিহানটা আল্লাহর কাছে আমানত। এই জিহান, এই মেধা দিয়ে যদি আমি শয়তানি করি, আল্লাহর কাছে আমানতের খেয়ানত করার কারণে মুনাফিক, আর মুনাফিক যে হবে তার ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অনেক বুদ্ধিজীবী আছে এই মেধাটাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগা, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে কি নাই? মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান উলামাদের বিরুদ্ধে কথা বলে, আছে কিনা নাই? আমার বডি আমার কাছে আমানত, আমার হাত আমার কাছে আমানত। যদি আমি আমানতের খেয়ানত করি, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন মুনাফিকের আলামত কয়টা? 3টে আলামতের কথা বললাম। মুনাফিকের 3টে আলামত: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, 3 নাম্বার আমানতের খেয়ানত করে। 2টা হাদিস শুনবো মুনাফিকি যারা করে, মুনাফিকি যারা করে। 2টা হাদিস আবু দাউদ শরীফের, উভয়টা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল্লাযী মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দুমুখী মানুষ। দ্বিমুখী মানুষ যারা হয় এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যারা এক চেহারা নিয়ে একজনের কাছে যায়, আরেক চেহারা আরেকজনের কাছে যায় মায়ের সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আমি নবী ঘোষণা করলাম মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আরেকটা হাদিস শুনেন, দুনিয়ার মধ্যে যারা মুনাফিক হবে, দ্বিমুখী হবে, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে যার 2টা জিহ্বা হবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানে ফিন্নার, কিয়ামতের ময়দানে তার আগুনের 2টা জিহ্বা হবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যার 2 জিহ্বা, কিয়ামতের ময়দানে তার কয় জিহ্বা হবে? কিসের জিহ্বা হবে? আগুনের জিহ্বা হবে। এই জন্য বলতেছিলাম, আলোচনা করতেছিলাম স্বামীর অধিকার নিয়ে, স্বামীর অধিকারগুলো বললাম। এরপরে বললাম ইসলাম অধিকার একমাত্র কায়েম করতে পারে একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একমাত্র পারে অধিকার কায়েম করতে। ইসলাম ধর্ম শিখতে হইলে কোরআন সুন্নাহর বিকল্প নাই। আর কোরআন সুন্নাহ শিখতে হইলে নবীরা শিখায় গেছেন। বর্তমান যেহেতু নবীরা নাই, উলামায়ে কেরাম ছাড়া কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কাজে পরিষ্কার বলতে পারি, উলামায়ে কেরামের ছাড়া যারা কোরআন সুন্নাহ ইসলাম বুঝতে চাইবে, এরা ইসলাম শিখতে পারবে না, এরা পথভ্রষ্ট হবে, এরা শয়তানের দলে ঢুকে যাবে। এই জন্য বললাম উলামায়ে কেরাম থেকে আমরা যাই না জেনে ইসলাম শিখব, কোরআন সুন্নাহ শিখব, ইসলাম শিখব আলেমদের থেকে। আলেমরা হলো আমাদের দ্বীনের রাহাবর, আলেমরা হলো আমাদের পথ প্রদর্শক, আলেমরা আমাদেরকে পথ দেখাবেন, আমরা সেই পথে চলবো। আলেমরা আমাদের সকলের কল্যাণকামী। কিন্তু দুঃখের বিষয়, উলামায়ে কেরাম যদি হক কথা বলে, অধিকাংশ মানুষ তো এই হক কথার মানে। কিছু মানুষ আছে যারা প্রগতিশীল, এরা কিছু কথা মানতে পারে না। হক কথা যখন বলে ফেলে এই কথাগুলো মানতে পারে না। এরা হলো কপাল পোড়া মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় কপাল পোড়া থেকে আমাদেরকে হেফাজত করেন। যেই আলোচনা করলাম শুনলাম, বলেন তাহলে বলেন তো এই দুনিয়ার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে? দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো কার কথা বলবো? মরবো তো কার জন্য মরবো? আরে রোগে বইলে মরতে হবে, অসুস্থ হয়ে মরতে হবে, আল্লাহর জন্য হক কথা বইলে কিয়ামত পর্যন্ত যদি আমরা বলতে থাকি, মরণ পর্যন্ত যদি হকের সাথে থাকি, আর যদি আমি মারা যাই আমার নামটা শহীদ দরজা। এই জন্য নিয়ত করেন, হক যে দিকে আমরা আছি সেদিকে। বলেন হক যে দিকে আমরা আছি সেদিকে, বাতিল যেদিকে আমরা নাই সেদিকে, কোরআন সুন্নাহ যেদিকে আমরা আছি সেদিকে, কোরআন সুন্নাহ নাই যেদিকে আমরা নাই সেদিকে। সারা দুনিয়া একদিকে হয়ে যাক, হক এদিকে নাই, আমি এদিকে নাই। এমপি মন্ত্রী একদিকে, কোরআন সুন্নাহর বিপরীত, আমি এই এমপি মন্ত্রীর তোয়াক্কা করি না।
সেও মানুষ, আমিও মানুষ। আমার আল্লাহ নাফরমানির বিরুদ্ধে যদি এমপি মন্ত্রী কথা বলে, আমি তার কথা শোনার মতো আমার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।